নমস্কার বন্ধুরা, শিল্পী উইথ শুভ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আবারও আপনাদের সামনে খুব সুন্দর ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হাওড়া ব্রিজ, আর আমি যাচ্ছি হাওড়া স্টেশনে। তা ডিসেম্বর 2023-এ আমি কলকাতায় এসেছিলাম, আর যাচ্ছি হচ্ছে শতাব্দী এক্সপ্রেসে, সেটা হচ্ছে হাওড়া টু এনজিপি। তা এবারে আমার শতাব্দী এক্সপ্রেসে উঠে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আপনাদের সামনে ভালো মন্দ আমি ছোট্ট করে শেয়ার করব। আমাদের হাতে একদমই সময় ছিল না। আমরা সোদপুর থেকে হাওড়া স্টেশনে যাচ্ছি, আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। যাই হোক, আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর এই দেখুন, ট্রেন দাঁড়িয়ে আছে শতাব্দী এক্সপ্রেস 12041। তা ট্রেনে আমরা লাগেজগুলো তুলে দিয়েছি। আমাদের যে কামরা, সেই কামরায় আমাদের সিটের পাশেই লাগেজগুলো রেখে তারপর একটু বাইরে দাঁড়িয়েছিলাম। তিনজনে দাঁড়িয়ে গল্প করছিলাম, কারণ এতটা তাড়াহুড়ো করে এসেছি, আমাদের ভালো লাগছিল না, দম বন্ধ হয়ে এসেছিল। তার জন্যে বাইরে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। আর ভাবছিলাম যে ট্রেনটা কখন ছাড়বে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেভাবে টিফিন করে আসা হয়নি। হালকা পাতলা টিফিন করে আমরা রওনা দিয়েছি। আর ভাবছি যে ট্রেনে তো আমরা লাঞ্চ করবই, আর তার জন্যে আমরা ভারী খাবার খাইনি। আর দেখুন, আমরা ট্রেনে উঠে গিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। আর আমরা টিকিট কেটেছি নর্মাল চেয়ার কারে। আর আমরা মানে এক্সিকিউটিভ চেয়ার কারে টিকিট কাটিনি। আর নর্মাল চেয়ার কারের টিকিট হচ্ছে 1460 টাকা। আর আমরা এখানে টিকিটই কেটেছি। আর খুব খিদে পেয়ে গেছিলো। ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর আমরা তাকিয়েছিলাম কখন আমাদের লাঞ্চ আসবে। কিন্তু বন্ধুরা, আমি এর আগে অনেকবার যাতায়াত করেছি শতাব্দী এক্সপ্রেসে। 2012 থেকে শতাব্দী এক্সপ্রেস চালু হয়েছে। তা 2013 থেকে আমি অনেকবার আপ ডাউন করেছি এনজিপি টু হাওড়া, হাওড়া টু এনজিপি, কিন্তু এরকম অভিজ্ঞতা আমার কোনো দিন হয়নি। তা অপেক্ষা করার পর শুনলাম যে লাঞ্চ দেবে না। সেটা নাকি 2023-এর জানুয়ারি থেকে ওটা ক্যান্সেল হয়ে গেছে। যে শতাব্দী এক্সপ্রেস মানে যেটা হাওড়া টু এনজেপি আসবে, সেটা লাঞ্চ বন্ধ করে দিয়েছে। তা ভাবছিলাম, সাথে কিছুই ছিল না সেরকম খাবার, আর আমার হাজব্যান্ডের তো খাওয়ার রেস্ট্রিকশান আছে। যাই হোক, অপেক্ষা করার পর ট্রেন যখন বর্ধমানে এসছে, তারপর আমাদের টিফিন দিয়েছে। টিফিনে ছিল একটা করে কচুরি, একটা করে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর একটা ছোট চিড়া ভাজার প্যাকেট, আর দিয়েছে হচ্ছে যে বাদাম দিয়ে গুড় দিয়ে যে ওই একটা চিটের মতো বানায়, সেটা দিয়েছে। সাথে টমেটো কেচাপ ছিল। আর চায়ের জন্য গরম জল দিয়েছে, চায়ের সরঞ্জাম যেগুলো লাগে সেগুলো দিয়েছে। যাই হোক, কিছু বেছে বেছে আমার হাজব্যান্ডকে দিলাম, সেটাই খেয়েছে। আর তারপর হচ্ছে যখন আমরা মালদা এসে পৌঁছেছি, তখন আমাদের ডিনার দিয়েছে। যখন টিকিট কাটা হয় তখন ওরা খাওয়াটা ইনক্লুডিং করে নেয়। তখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিল যে আপনারা ননভেজ নেবেন না হচ্ছে ভেজ। আমার হাজব্যান্ড ভুলে বলে দিয়েছে হচ্ছে আমরা ননভেজ খাবো। তা আমার একদমই পছন্দ ছিল না, আর আমরা তো ব্রয়লার চিকেন খাই না। যাই হোক, সাথে ছিল চিকেন, ডাল, আর একটা ভেজ সবজি, আর সাথে টক দই, আর কিছুটা ভাত ছিল, আর দুটো রুটি ছিল। তা রুটিগুলো তো অসাধারণ টেস্ট, আর দইটা অসাধারণ। আর চিকেনের কথা আমরা বলতে পারবো না, তিনজনের কেউ খায়নি। আর হচ্ছে ডাল, সবজি, ভাত, এগুলো মোটামুটি ছিল। খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, আর বাদ বাকি সবই ঠিক ছিল।
এই ট্রেনে জার্নি করা খুবই সেফটি আর সব দিক দিয়েই ভালো, কিন্তু হচ্ছে যারা এখানে ভ্রমণ করতে আসবে এত রাতে পৌঁছে তারা কিন্তু দার্জিলিং, গ্যাংটক যেতে পারবে না। এক রাত্রি তাদের থাকতে হবে এনজেপির আশেপাশে কোনো হোটেলে। আর যারা লোকালে তাদের জন্য অনেক সুবিধা। আর কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তা আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা।